আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই একটা জিনিস নিয়ে, যে আপনি কি একজন ডক্টর, এটা কি আর ইউ আর ডক্টর হবে নাকি ডু ইউ আর ডক্টর হবে? আপনি কি একজন টিচার, এটা কি আর ইউ আর টিচার হবে নাকি ডু ইউ আর টিচার হবে? কনফিউজড হয়ে যায়। সে কি একজন টিচার, এটা কি ইজ হি আর টিচার হবে নাকি ডাজ হি আর টিচার হবে? কনফিউজড হয়ে যায়। কেন হয়ে যায়? আমরা যে বেসিক জানি না। এখানে দেখেন কেন হবে। যখন আপনি এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করবেন অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী, আপনাকে মানে কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাস্টে আপনার নাউন থাকতে হবে। যেমন যখন দেখবেন যে লাস্টে নাউন আছে, যেমন আমি যদি বলি যে আপনি কি একজন ডক্টর, তাহলে কি হবে? আর ইউ আর ডক্টর হবে, ডু ইউ আর ডক্টর হবে না। কেন হবে না? কারণ ডু দিলে আপনাকে পরবর্তীতে বি ওয়ান দিতে হবে, মানে ভার্ব থাকতে হবে। এখানে তো ভার্ব নেই, অর্থাৎ আর ইউ আর ডক্টর হবে। এখন যদি বলি যে আপনি কি একজন টিচার, তাহলে কি হবে? আর ইউ টিচার। সো এখন ডু কখন ইউজ করবেন, ডাজ কখন ইউজ করবেন? এখন যদি বলি যে সে কি সেখানে যায়, তাহলে হবে ডাজ হি গো দেয়ার। এখন যদি বলি যে তুমি কি সেখানে যাও, তাহলে হবে ডু ইউ গো দেয়ার। অর্থাৎ যখন ডু এবং ডাজ ইউজ করবেন, তারপর এরপরে কি ভার্বের সাথে কি মানে এরপরে কি সাবজেক্টের পরে বি ওয়ান থাকবে। আর যখন এম ইজ আর ইউজ করবেন, তখন সাবজেক্টের পরে থাকবে কি, যে নাউন থাকবে একটা, ডক্টর টিচার এগুলো থাকবে। অর্থাৎ কোনো এরকম ডক্টর টিচার ইঞ্জিনিয়ার থাকলে আপনাকে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে কোশ্চেন মেক করতে হবে। আর যদি এরকম কোনো কিছু না থাকে, ওখানে যাও, সেখানে যাও, কাজ করো, যেমন তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার, এরকম যখন এরকম কোনো কাজ আসে যায়, এসে পড়বে বাক্যে, তখন আপনি ডু, ডাজ, ডিড এগুলোতে আপনি সেন্টেন্স মেক করবেন।